হ্যালো বন্ধুরা, ইটস মি কৃষ্ণা। আজকে ভিডিওটা করার একটা কারণ, আজকে তো সরস্বতী পূজা। গত দুদিন মানে 2 তারিখ গতকালকে আর আজকে দুদিন মিলিয়ে সরস্বতী পূজা পড়লো এবার। সরস্বতী পূজা আমরা সবাই আনন্দে কাটাই। ছোটোবেলায় যখন আমরা স্কুল লাইফ বা কলেজ লাইফে ছিলাম, ওই সময় আমরা খুব আনন্দ করতাম। সাইকেল নিয়ে জায়গায় জায়গায় ঘুরতে যেতাম। ওই সময় কি আমরা একটা নির্ভয় ছিলাম। নির্ভয়ে আমরা সবসময় দিন কাটাতাম। স্কুল লাইফ খুব আনন্দ, খুব কি এখন যারা স্টুডেন্ট লাইফ যারা আছে তারাও এতটুকু আনন্দ করে না আমরা যখন স্কুল লাইফে ছিলাম ওই সময় যেটুকু আনন্দ করেছি। কিন্তু এখন নিউ জেনারেশন স্কুলে হোক কলেজে হোক আপনার কোনো ওকেশন বেসিক বা এখন যেমন আজকে যেমন সরস্বতী পূজা, বাইক নিয়ে গাড়ি নিয়ে ঘোরাঘুরি করছে। হ্যাঁ, ঘুরো, ভালো কথা। আজকে সকালে আমার সামনে দিয়ে একটা ঘটনা হলো। আমার থেকে ঠিক এক হাতও হবে না দূরত্ব, আমার থেকে এক হাতও হবে না এই দূরত্ব দিয়ে আমার একটা বাইক মানে আমার সাথে লেগে গিয়েছিল। ও আমার সামনে দিয়ে এত স্পিডে কেটে গেল, মোটামুটি 70-80 কিলোমিটার বেগে। ওটা কি ঠিক নাকি? ওটা ঠিক না। তুমি কোথাও যাচ্ছ, ভালো কথা, অ্যাটলিস্ট একটা গ্রামের রাস্তা বা হোক হাইওয়ে বা মেন রোড, অ্যাটলিস্ট 40-50-র ভিতর দিয়ে যাওয়াটা ভালো। রেকলেস ড্রাইভিংটা করা ঠিক না। নিম্ন গতিতে যাও। হয়তো তোমার বাড়িতে মা, ভাই, বোন সবাই আছে, তাহলে তাদের কথা চিন্তা করে বাইক গাড়িটা চালানো ভালো। নিউ জেনারেশন উন্নতির দিকে, কিন্তু এইভাবে যদি তোমরা গাড়ি চালাও বা বাইক চালাও, ঠিক না ওটা। বাড়িতে যেমন তোমার ফ্যামিলি তোমার জন্য চিন্তা করে, তো তোমার হয়তো নিজের উপর কোনো চিন্তা নেই, কিন্তু ফ্যামিলির চিন্তা আছে। ফ্যামিলি খুব চিন্তা করে তোমার উপরে। বাই চান্স তুমি বাড়িতে বেরিয়েছো, বাড়িতে বেরিয়ে কোথাও কোনো অ্যাক্সিডেন্টলি হয়েছে, দুঃখ কার হবে? তোমার মা বাবার। বাই চান্স কিছু হয়ে গেছে, কার যাবে? তোমার কিছু যাবে? জীবনটা চলে যাবে। তো জীবন হানি করার দরকার কি? জীবনটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক চলে গেছে, বাইক নষ্ট হয়ে গেছে, বাইক আবার ঠিক করা যাবে। গাড়ি চলে গেছে, গাড়ি নষ্ট হয়ে গেছে, ঠিক করা যাবে। জীবন যদি চলে যায় ওটা ঠিক করা যাবে না। না, জীবনটা আবার ফিরিয়ে আনাও যাবে না। তাহলে আমার এত গতিতে গাড়ি বা বাইকটা চালানো দরকার কি? প্রয়োজন কি? তার জন্যে আমার সকল ছোট ভাই বোনদের তাদের বলছি, রেকলেস ড্রাইভিংটা বন্ধ করো, নিম্ন গতিতে গাড়িটা চালাও। নিম্ন গতিতে অ্যাপ্রক্স 40-50 আচ্ছা পর্যন্ত দেওয়া যায়, কিন্তু এর থেকে 70-80-90-100 দরকার কি আমার? জীবন থাকলে ভাই তুমি সব কিছু করতে পারো। বাইক এখন তো আগরতলাতে এমন দামি দামি বাইকও আসনি, বিশেষ করে 2 লাখ 1.5 লাখ এত পর্যন্ত আছে। এত বেশিও কিনা যাবে, ঠিক আছে? রেকলেস ড্রাইভিংটা বন্ধ করে দাও। সকল ভাই বোনদের বলছি, রেকলেস ড্রাইভিং করো না। রেকলেস ড্রাইভিং করলে তোমারই ক্ষতি। আর যেমন আমারও বাইক আছে, গাড়ি আছে, ঠিক আছে, আমরা তো গাড়ি চালাই, কিন্তু এত তো করারই ওটার দরকার নেই। সকাল সকাল আমি যেমন আজকে দেখলাম যে প্রচুর গতিতে যাচ্ছিল, কে জানি না, দেখিনি কে, কিন্তু প্রচুর গতি। নিজে তো যাবে আরেকজনকে নিয়ে যাবে ও। এত গতি করার কোনো প্রয়োজন নেই। আর বড় ভাই কাকুদের বলছি, সেম টপিক, রেকলেস ড্রাইভিং করবেন না, নিম্ন গতিতে যান। যদি আপনার জীবন সেফ থাকে তাহলে সব কিছু। ফ্যামিলির দিকে তাকিয়ে আপনারা রেকলেস ড্রাইভিং করবেন না। অত গতিতে গাড়ি চলার কোনো প্রয়োজন নেই। আর
আজকে সরস্বতী পূজা, সবাই এনজয় করুন, জায়গা জায়গায় ঘুরতে যান, মন্দিরে যান, এটাই আমার কামনা। সুস্থ থাকুন। আর বোনদের বলছি, তোমরাও কোথাও যাওয়ার সময় ভেবেচিন্তে যাবে, কারণ যার সাথে যাবে, মা হোক, বাবা হোক, ভাই হোক, সবাইকেই বলবেন আস্তে চালাও, গাড়ি আস্তে চালিয়ে যাও। আজকের যে ভিডিওটা, এটা করার আমার একটি উদ্দেশ্য ছিল, ওই রেকলেস ড্রাইভিং। সবাইকে শেয়ার করে দাও। আর যাদের তোমার ছোট ভাই থাকবে, ছোট ভাইদের ভালো করে বলে দেবে রেকলেস ড্রাইভিং যাতে না করে, সুস্থ মতে গাড়ি চালানো। কারণ গত 2 দিন ধরে কন্টিনিউ অ্যাক্সিডেন্ট হচ্ছে। কালকে মনে হয় আপনার বাইপাস অ্যাক্সিডেন্ট হয়েছে, এর আগে একটা হয়েছিল বিশালগড় বাইপাসে। কি হচ্ছে? গাড়ি নষ্ট হচ্ছে, জাম, জীবনটাও কিন্তু চলে যাচ্ছে, হসপিটালে নিয়ে যাচ্ছে। তারপরে বাঁচবে কি বাঁচবে না এটা তো পরের কথা। জীবন, প্রথমে জীবন বাঁচাতে হবে। আর মেনলি সবাই সেফ ড্রাইভ করো, সেভ লাইফ। যদি সেভ লাইফ চাও তাহলে ড্রাইভটা স্লো করো। ড্রাইভ স্লো করলে সব কিছু ঠিক থাকবে। আর সুন্দর করে ঘুরো, সবাই ফ্রেন্ডসদের সাথে আনন্দ করো। ঠিক আছে? বাই।